হ্যালো বন্ধুরা, রনি বাইক রিপেয়ারে তোমাদের সবাইকে স্বাগত। তো চলো, আজকে তোমাদের সামনে নিয়ে এসেছি এই এন্টর্ক স্কুটারটা। এন্টর্ক স্কুটিটা ফুল সার্ভিস কাজ হবে। তো সার্ভিস কাজের আগে গাড়িটা জল সার্ভিস করে নিতে হচ্ছে, মানে তোমার যে ধুলো বালি ময়লা কাদা যেগুলো আছে সব পরিষ্কার করে ধুয়ে মুছে নিয়ে তবে সার্ভিস কাজ চালু করব। তো চলো, গাড়িটা ধোয়া হয়ে গেছে, এইবারে গাড়িটা যে জলগুলো আছে মুছে নেওয়া হচ্ছে। মুছে নেওয়ার পর গাড়িতে হাওয়া মারা হবে, হাওয়া মারার পর সার্ভিস কাজ চালু করব। তো ভিডিওটা দেখতে থাকো, অবশ্যই ভালো লাগবে। তো চলো, এই সার্ভিস কাজটা চালু করলাম পেছনের চাকা দিয়ে। তো পেছনের চাকাটা খুলে নেওয়া যাক। পেছনের চাকাটা খোলার পরে দেখব কি অবস্থা আছে। ব্রেক শু দেখতে হবে, ব্রেক ক্যাম জাম আছে কি জি আছে এগুলো দেখতে হবে, চাকাটা ঘষতে হবে, কার্বন পড়ে থাকে, ব্রেক শুটা ঘষে পরিষ্কার করতে হবে। তো চলো দেখতে থাকো, আমি কাজটা করতে থাকি। এই দেখো, আমি চাকাটা খুলে নেওয়ার পর চাকার ড্রামটার মধ্যে হাওয়া মেরে নিলাম, প্লাস যে ব্রেক শুটা আছে ব্রেক শুর ভেতরের এই জায়গাটাতেও হাওয়া মেরে নিলাম। হাওয়া মেরে আমি যে নোংরা ধুলোগুলো ছিল ব্রেক শুর কার্বন সব পরিষ্কার করে নিলাম। পরিষ্কার করে নেওয়ার পর ব্রেক শুটা ঘষে নেব। ঘষে নেওয়ার পর তারপরে জল কাপড় দিয়ে মুছে দেবো। মুছে দিলে কী হবে, ব্রেক শুর ওপরে যে কার্বনটা পড়ে থাকে কার্বনটা পুরো কেটে যাবে। তাতে করে কী হবে, ব্রেক মারলে কোনো আওয়াজ আসবে না। দেখতেই পারছো ব্রেক শুটা ঘষে নেওয়ার পর জল কাপড় দিয়ে মোছাতে ব্রেক শুটা কত সুন্দর লাগছে দেখতে, মনে হচ্ছে নতুন শু। এই দেখো, ব্রেক ড্রামটার মধ্যেও আমি জল কাপড় দিয়ে মুছে নিয়েছি, কারণ ব্রেক ড্রামটার মধ্যেও অনেক ব্রেকের যে কার্বনটা পড়ে যে ধুলোটা পুরোটা সারা ড্রামের মধ্যে ছড়িয়ে রয়েছে। আমি জল কাপড় দিয়ে মুছে নিলাম। মুছে নেবার পরে আমি আবার শুকনো কাপড় দিয়ে মুছে নেব। মুছে নিয়ে শীষ কাগজ দিয়ে ড্রামটা ঘষে দেব। ঘষে দেওয়ার পর তারপরে চাকাটা ফিটিং করব। তো এই যে চাকার অ্যাক্সেলটা দেখছো, অ্যাক্সেলটার পেঁচের জায়গাটা পুরো জং পড়ে রয়েছে, তার জন্য আমি গ্রিস করে দিলাম। এতে কী হবে, চাকাটা খুলতে সুবিধা হবে। পরবর্তী সময় যখন চাকাটা খুলবো তখন চাকাটা ইজিলি খুলে আসবে। তো এই দেখো, পেছনের চাকাটা টাইট করে দিচ্ছি, পেছনের চাকার কাজ কমপ্লিট। এইবারে আমি চলে আসবো সামনের চাকাতে। দেখো, সামনের চাকাটা যেহেতু খুলতে হবে আমাকে, ডিশের শু ক্যালিভারগুলো গ্রিস করতে হবে, তার জন্য ডিশটা আমি খুলে নিলাম। ডিশটা খুলে নেওয়ার পর চাকাটা খুলে নিচ্ছি। চাকা খুলে নেওয়ার পর চাকার বিয়ারিং দুটো গ্রিস হবে। গ্রিস হওয়ার পর ক্যালিভারগুলো গ্রিস হবে। গ্রিস কাজ কমপ্লিট হলে যে ব্রেকের যে শুগুলো আছে ডিশ প্যাডগুলো জল দিয়ে ভালো করে ধুয়ে তবে লাগাবো।
তো এই দেখো, যে আগের পুরনো যে গ্রিসগুলো ছিল, খারাপ গ্রিসগুলো আমি হাওয়া মেরে বার করে দিচ্ছি। বার করে দেওয়ার পর নতুন গ্রিস দেবো। নতুন গ্রিস দিয়ে তারপরে চাকাটা ফিটিং করব। তো এই দেখো, চাকাটা গ্রিস হয়ে যাওয়ার পর অ্যাক্সেলটা গ্রিস করে চাকাটা ফিটিং করছি। চাকাটা ফিটিং করার পর তারপরে ডিশের কাজে হাত দেবো। তো এই যে দেখতেই পাচ্ছ, ডিশ প্যাডগুলো কেমন নোংরা হয়ে রয়েছে। পুরো কাদা মাটি, ধুলোবালি যা সবের মধ্যে ধরে রেখেছে। এটা আমি কি করব, জল দিয়ে ভালো করে ঘষে ওয়াশ করে দেবো। তাতে কি হবে, ডিশটাও ভালো ধরবে, প্লাস ডিশ মারলে কোনো রকম আওয়াজ আসবে না। চলো ক্যালিপারটাও খুলে নিই, ক্যালিপারটাও গ্রিস করে দেবো। তাতে কি হবে, ডিশটা পুরো স্মুথলি ধরবে, ডিশ জ্যাম হবে না, প্লাস ব্রেক মেরে মজা আসবে।
তো এই দেখো ডিশের কাজটা কমপ্লিট হয়ে গেছে, ডিশটা ফিটিং করে নিই। ডিশটা ফিটিং করে নেওয়ার পর আমি ফিল্টার খুলবো। তো এই দেখো ফিল্টারটা খুলে নিয়েছি, ফিল্টারটা খুলে দেখে নিই খারাপ আছে কি ভালো আছে। তো প্রথমে আমায় স্পঞ্জের ওপরের এই কভারটা খুলে নিতে হবে। এইটা আমি জল দিয়ে ভালো করে ধুয়ে, সার্ফ জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। ধুয়ে নেওয়ার পর রোদে শুকিয়ে মোবিল দিয়ে তারপরে লাগাবো। আর যে এয়ার ফিল্টারটা আছে এই দেখো হাওয়া মেরে পরিষ্কার করে নিচ্ছি। হাওয়া মেরে পরিষ্কার করে নেওয়ার পর ওই স্পঞ্জের ফিল্টারটা মোবিল দিয়ে তারপরে লাগাবো। এতে কী হবে যে ধুলোটা ডিরেক্ট একদম ফিল্টারের মধ্যে আসবে না। আগে স্পঞ্জে খানিকটা ধুলো আটকে নেবে, ধুলো আটকে নেওয়ার পর মানে মোবিলটা দেওয়ার কারণটা ওইটাই, ধুলোটা মোবিলটাতে আটকে নেবে, খুব সামান্য পরিমাণ ধুলো ওর মধ্যে যাবে। এতে কী হবে ফিল্টারটা অনেক দিন চালানো যাবে। তো এইবারে এই যে দেখতে পাচ্ছ আমি ক্লাচটা খুলছি, ক্লাচটা খুলে খোলা হোক, খোলার পর তোমাদের দেখাচ্ছি ক্লাচের ভেতরে কতটা ধুলো আছে। প্রতিটা স্কুটিতে সার্ভিস কাজে প্রতিটা স্কুটিতে ক্লাচটা খুলে ক্লাচটা হাওয়া মেরে ওয়াশ করে দেওয়াটা মাস্ট। কারণ কি এটা তো যেমন চেন, বাইকে যেমন চেন হয়, চেনটা যখন চলে ধুলো বালি সব কিছুই ধরে, আর এটা চলে বেল্টে ক্লাচ শুর ওপরে। ক্লাচ শুর যে ধুলোটা হয় সেই ধুলোটা সারা ক্লাচ কভারের মধ্যে ছড়িয়ে থাকে। প্লাস যে ক্লাচ কভারটায় যে হাওয়াটা নেয়, হাওয়াটা নেওয়ার সময়ও বাইরে থেকে ধুলোটা টেনে নেয়। তো ওই কারণে ক্লাচ কভারটা সবসময় পরিষ্কার করে দেওয়াটা অবশ্যই দরকার। এতে কী হবে আমি যখন গাড়িটা ফার্স্ট পিক আপ দিয়ে টানবো তখন কোনো রকম ভাইব্রেশন হবে না, কোনো রকম আওয়াজ আসবে না। প্লাস যে কিকারটা আছে, কিকারটা মোবিল করে দিলে কিকারটা ফ্রি হয়ে যাবে। তো স্কুটি সার্ভিস কাজে এগুলো করে দেওয়াটা অবশ্যই দরকার। তো এই যে দেখতেই পারছো তোমাদের দেখাচ্ছি কত ধুলো হয়ে রয়েছে। এই ধুলো অবস্থায় যদি এটা পরিষ্কার না করা হয় তো সার্ভিস কাজ করার পর গাড়িটা চালিয়ে সেই মজাটা আসবে না। তো এই দেখো যে কিকার পেনিয়ামটা আমি মোবিল দিয়ে দেবো। তার আগে এইটাকে ক্লাচ কভারটাকে আমি ভালো করে কাপড় দিয়ে মুছে নেব। এই দেখতেই পাচ্ছ কত ধুলো ধরে রয়েছে।
মানে আগে যা সার্ভিস হয়েছে কখনোই এটা খোলা হয়নি। তো এন্টর্ক স্কুটির এই জিনিসটা খুব সুন্দর দিয়েছে। এটা হলো ডাস্ট ফিল্টার। এটা বাইরে যে ধুলোটা টানে এখানটায় ধুলোটা আটকে নিয়ে তবেই ক্লাচ কভারের মধ্যে হাওয়াটা যায়, যে হাওয়াটা টানে। তো এই দেখো, এবার আমি প্লাগটা খুলছি। প্লাগটা খুলে প্লাগটা পরিষ্কার করব, তাহলে আমার গাড়ির কাজ কমপ্লিট। মোবিলটা ভালো আছে, মোবিলটা ড্রেন করা হবে না। তো চলো, আজকের ভিডিওটা এই পর্যন্তই। পরের দিন আরও ভালো কিছু ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। চলো, টাটা।